আসসালামু আলাইকুম كيف الحال يا حبيبي أنا أحب أنت so আশা করি সবাই ভালো আছেন and please make dua for me cause this is the first time I'm traveling by a aeroplane today I'm going to Saudi Arabia so আজকে আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে দুবাই থেকে ট্রানজিট হয়ে হাইল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সৌদি আরবিয়া So as you can see, it's gonna be start my journey from here and আমার সাথে আমার আম্মু আপু and আমার ছোট বোন আমার আঙ্কেল আসছিল সবাইকে বাই বাই টাটা দিলাম and finally গেটে চেকিং এর পর আমি হচ্ছে ভিতরে এন্ট্রি নিলাম দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরের পরিবেশটা this environment is so nice দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে আছে আমার পিছনে ওখানে হচ্ছে বোর্ডিং এর জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল here is my passport and valuable document also and this is the gate number 1 terminal 2 এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি নেই এটা দিয়ে সবাই আর এখানে দেখেন আরেকটা ভাইয়া দেখা যাচ্ছে পাখির মতো ডানা মেলে দুই হাত উপরে উঠিয়ে চেক করছে for ensuring the security আর এখানে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে বোর্ডিং এর জন্য যদি এটা আমার না আমারটা হচ্ছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স আমি সেটাতে গিয়ে দাঁড়াবো আমার বোর্ডিং কমপ্লিট করার জন্য এখানে ভাইয়াটা টায়ার্ড হয়ে মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সো যাই হোক এই ভাইটার মনে হচ্ছে মন খারাপ জানি না সো এখানে ইমিগ্রেশন 1 দেখতে পাচ্ছেন বোর্ডিং কমপ্লিট হলে এখান দিয়ে এন্ট্রি নিতে হবে ফর ইমিগ্রেশন চেক আমার বোর্ডিং কমপ্লিট সো আই এম ওয়েটিং ফর দ্য ইমিগ্রেশন অ্যাজ ইউ ক্যান সি হিয়ার ইজ মেনি পিপল ওয়েটিং ফর ইমিগ্রেশন Finally, I entered the immigration room and I can understand one thing. এখানে এসেও যদি আমাদের সিরিয়ালে দাঁড়াতে হয় তাহলে আমাদের পাসপোর্ট করে কি লাভ হলো? Whatever, I have completed my immigration and now, as you can see, there is many people waiting for a plane. তো এখানে অনেক লোকজন অপেক্ষা করছে তারা বিমানে উঠবে অনেকে ভিডিও করছে দেখছে ফ্লাই দুবাই দিস ইজ আওয়ার এয়ারপ্লেন এটা দিয়ে হচ্ছে আমরা যাব আমরা যে কজন এখানে অপেক্ষা করছি সো দেখতে পাচ্ছেন অনেক লোকজন সবাই প্রবাসগামী সবার জন্য আশা করি দোয়া করবেন প্রবাসে যাচ্ছে ভাগ্য পরিবর্তন করার জন্য অনেকেই আছে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এক একজন এক একটা এইম নিয়ে হচ্ছে প্রবাসে যায় উই অলসো নো দ্যাট সো এভরিওয়ান মেক দোয়া ফর আস অ্যান্ড ফর দ্য ফিউচার যারা হচ্ছে প্রবাসে যাবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল So okay, this is the time to entry into the airplane. এখন সময় হয়ে গেল দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা একটু জুম করে দেখি এই যে সিরিয়ালে সবাই যাচ্ছে ভিতরে এন্ট্রি নিচ্ছে ফ্লাই দুবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই চলে গেছে অলরেডি আমি এখানে জাস্ট ভিডিওটা মেক করার জন্য একটু লেট করলাম আমি এখন চলে যাব And before to get entry in the airplane আমার ক্ষমাটা একটু দেখাচ্ছি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক দাঁড়িয়ে আছে সিরিয়ালে আমরা সবাই ওয়েট করতেছি এন্ট্রি নেওয়ার জন্য আমার সামনেও অনেকে দাঁড়িয়ে আছে সিরিয়ালে ওই যে বাইরে দেখা যাচ্ছে গ্লাস দিয়ে ওখানেও সিরিয়ালে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছে আসলে এখানে তো তাড়াহুড়োর কিছু নেই আমার পিছনেও দেখতে পাচ্ছেন অনেকে সিরিয়ালে ওয়েট করতেছে চেয়ারগুলো এখন ফাঁকা দেখছেন একটু আগে এখানে অনেকে বসেছিল ইভেন অনেকে দাঁড়িয়ে ছিল বসার জন্য সিটও ঠিকমতো পায়নি ফাইনালি অনেকটা এগিয়ে আসছি বিমানে এন্ট্রি নেওয়ার জন্য অ্যান্ড বাহিরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ওখানে 3টে বিমান আছে অ্যান্ড এই পাশেও আরেকটি বিমান দেখতে পাচ্ছেন এদিকে হয়তো বা এটা কিছুক্ষণ আগে বা সামথিং লাইক দ্যাট এখানে কিছুক্ষণ আগে হয়তো বা এটা আসছে তার জন্য মালামাল নিচ্ছে ওইটা থেকে এই পাশেও দেখতে পাচ্ছেন আসলে এয়ারপোর্ট তো ইন্টারন্যাশনাল ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিস ইজ টু মাচ বিজি you know now I'm very excited to get entry in the airplane এখানে সবাই আসছে আমার পিছনে and at this time opposite side as you can see another one airplane maybe he is getting preparation to take off maybe I don't know I'm not sure and এখানে হচ্ছে এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি ওয়াল্লাহ এই ভাইয়ের চুলের কাটিং এর অবস্থা দেখেন ওয়াল্লাহ হাবিবি ওকে এখন বিমানে এন্ট্রি নিব ঠিক আছে সবাই যাচ্ছে আস্তে আস্তে আমিও যাব ইনশাআল্লাহ and finally I've entered into the airplane alhamdulillah look how sweet
how beautiful view inside the aeroplane. And finally I've get my seat beside the window and I'm very happy cause আমি যখনই হচ্ছে আমার টিকিটটা কনফার্ম করি বুক করি যখন তখন আমি আর কি চিন্তিত ছিলাম যে আমার সিটটা কোথায় পড়ে, মাঝে পড়ে না কোথায়। আমি খুবই আশাবাদী ছিলাম যে আমার সিটটা যদি হচ্ছে উইন্ডোর পাশে পড়ে তাহলে আমি বাইরের ভিউটা দেখতে পাবো। সো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি সেটাই। সো আমার হাতে একটি পেপারস দেখতে পাচ্ছেন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া, একটু পরে বলছি। উপরেও দেখতে পাচ্ছেন এখানে এমার্জেন্সি ইউজ অনলি। সো একটু পরে বুঝে বলছি আসলে এটা কীভাবে কী ইউজ করতে হয়। আমি তো হচ্ছে উইন্ডোর পাশে আমার সিট, সো এখানে এটা হচ্ছে ইঞ্জিনের বরাবর, এখান দিয়ে এমার্জেন্সি এক্সিট নেওয়া যায়, সেই বিষয়ে এটাতে বলা। ইনশাল্লাহ বুঝিয়ে বলছি একটু পরেই। And before that you can see my excitement cause I've got my seat by my hope. هذا قيس মিয়া। তার আগে সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা এই জার্নি করছি যেন সেফ ট্রাভেল হয়। ওকে, নাও দেখি এখানে কী কী দেওয়া আছে। মেনু, খাবারের মেনু দেওয়া আছে, বাট হ্যাঁ মুশকিল, দেয়ার ইজ এ প্রবলেম দ্যাট ইজ এখানে হচ্ছে আপনি যেটাই নেবেন সেটাই পে করতে হবে। আমি যতটুকু জানি অন্যান্য এয়ারলাইন্সে হয়তো বা খাবার দেয় ফ্রিতে। ফ্রি মিনস আপনি হচ্ছে যখন এটা বুক করবেন তখন ওই টিকিটের ক্যাটাগরি অনুযায়ী আপনার খাবার বা কী কী বেনিফিটস পাবেন সেই ডিটেলস দেওয়া থাকে। আর এই যে সাদা ইয়েটা দেখাতে পাচ্ছেন, এটার ভিতরে আপনার যখন হচ্ছে বমিটিং ফিল করবেন তখন এখানে বমিটিং করতে পারবেন, নো প্রবলেম। ওকে, নিচেটাতে হচ্ছে বসার ইনস্ট্রাকশন দেওয়া। হ্যাঁ, এটাতে বসার ইনস্ট্রাকশন দেওয়া, কীভাবে কী বসতে পারবেন। আর যখন হচ্ছে ইমার্জেন্সি এক্সিট নেবেন কোনটা কীভাবে অর্গানাইজ করবেন সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। অপোজিটে আরও ক্লিয়ারলি দেওয়া এবং বলা আছে যারা হচ্ছে ট্রাভেল করবেন সব কিছু বুঝে শুনে দয়া করে একটু দেখে নেবেন। ওকে, সো এটা আমি এখন রেখে দিচ্ছি। Okay, now as you can see, maybe our journey will be start right this time. As you can see, the cabin crew, they're getting preparation for the journey. পিছনে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে সুন্দর করে, এক একজন এক এক রকম হয় আর কি। সো whatever. So now আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে জার্নির ব্যাপারে, কীভাবে কী করতে হবে। আশা করি আপনারা দেখবেন, শুনবেন, জানবেন, ইনশাল্লাহ ফিউচারে ট্রাভেল করবেন। ওকে, Into this tube. There is a light for attracting attention
Okay, finally the instruction has finished and আমি আমার বেলটা সুন্দর করে বেঁধে নিলাম, বেলটা লাগিয়ে নিলাম। বাইরে দেখতে পাচ্ছেন in the meantime the plane has started. Okay, and at this moment cabin crew কিছু একটা স্প্রে করছে অ্যান্ড এটা নাকি হচ্ছে যতটুকু জানতে পারলাম ভমিটিং যারা ফিল করে তাদের ভমিটিং হবে না, এটা মেডিসিন হিসেবে কাজ করে। আর ভাই এটা এত বাজে গন্ধ, ইয়াল্লা হাবিবি লা লা লা। যাক, বড় করে একটা নিঃশ্বাস নেই, শান্তি। And you can see in front of me a table. When you will order something like snacks, drinks, so you can put here easily, you can put on the table. Okay, then পরে আবার হচ্ছে আপনি এটা ভাঁজ করে এটা প্রেস করে লাগিয়ে দিবেন। This is the time for take off the aeroplane and দেখতে পাচ্ছেন অপোজিটে হচ্ছে আরেকটা এরোপ্লেন ল্যান্ড করলো। সো আমাদের জার্নিটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরিয়া রানওয়েতে গিয়ে এখন হচ্ছে আমাদের প্লেনটা টেক অফ করবে ইনশাল্লাহ। এখন এটা হচ্ছে রানওয়েতে যাচ্ছে। এটা রানওয়েতে আমরা যেভাবে গাড়ি চালাই বিমানও হচ্ছে সেভাবে রোডে চলতে পারে। হাউ অ্যামেজিং, হ্যাঁ? So finally the aeroplane has come to the runway and it will be fly right now inshallah. So please continue with us. Oh, it's getting take off. See how amazing. আমরা বিমানবন্দর ছেড়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ। শুরু হয়ে গেল আমাদের জার্নি। এখন আমরা ঢাকা সিটিটা এক্সপ্লোর করব বিমান থেকে। দেখা যাক। এই যে এটা হচ্ছে থার্ড টার্মিনাল আই গেস। ফাইনালি আকাশে উড়াল দিল বিমানটা পাখির মতো। অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য ঢাকা সিটি, দিস ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো সুন্দরই লাগছে বিমান থেকে, মনে হচ্ছে যে বিল্ডিংগুলো ছোট ছোট। এরোপ্লেনটা এখন স্টেপ বাই স্টেপ উপরে উঠতেছে। অ্যান্ড সি মাশাআল্লাহ হাউ অ্যামেজিং, হাউ অ্যামেজিং দ্য ভিউ। কখনো এইভাবে দেখার সুযোগ হয়নি, আলহামদুলিল্লাহ খুবই চিয়ার্স ফিল হচ্ছে। আই এম ভেরি হ্যাপি টু সি দিস সিনারিও। অ্যান্ড আকাশে অনেক মেঘ, যদি সুযোগ থাকতো মেঘ ধরে দেখার তাহলে হয়তো ধরতে পারতাম। আমার মনে চাচ্ছে যে আমি যেন মেঘগুলো ধরি, এমন মনে হচ্ছে আর কি, বাট আই ক্যান ডু দ্যাট। সো হ্যাঁ, এই যে মেঘের সাথে আমরা লেগে গেলাম। একটু একটু করে দেখতে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আরও উপরে উঠবে। অ্যাজ ইফ মাই সিট বিহাইন্ড দ্য উইন্ডো। সো বাহিরে বিমানের যে উইং আছে, উইংয়ের ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছে। বাইরে মেঘ, তারপর উইংটা এখানে। আমরা এখন আরও উপরে উঠছি, আরেকটা স্তর মেবি। রাইট, দেখুন কত সুন্দর, সুবহানাল্লাহ। কখনো এভাবে দেখার সুযোগ হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এখান থেকে সূর্যটাও দেখা যাচ্ছে। আজকে আকাশে অনেকটাই সুন্দর ভিউ। সো এখন দেখতে পাচ্ছেন আমাকে, দেখি এটা অন করি, বাটনে প্রেস করলে অন করলাম। কী কী আছে এখানে এখন আমরা দেখব যে আমরা কোথায় আছি। ম্যাপটা ট্র্যাকিং করব, এটা লোড নিচ্ছে। ওকে, এটা দেখাচ্ছে হচ্ছে এখানে দুবাই এয়ারলাইন্সের কোথায় কোথায় তাদের ফ্লাইটগুলো আছে আজকের দিনে। অ্যান্ড এটা কি, এটা হচ্ছে পুরো অল ওভার দ্য আর্থ।
তাদের ফ্লাইটগুলো বেশি হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে বা আমাদের এশিয়া কান্ট্রিতে, ইউরোপে তেমন একটা নেই আর কি বলতে গেলে। এখানে ডিটেলস লেখা আছে কোনটা কোন টাইমে ফ্লাই করবে বা কোনটা কোথায় আছে, অল ডিটেলস আর হিয়ার। সো আমাদেরটা আমরা দেখলাম ঢাকা। এখানে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ, জানালার বাহিরে যতই তাকাই ততই শুধু ভালো লাগছে, মনে হয় শুধু সারাক্ষণ জানালার পাশে বসছি, বাহিরে তাকিয়ে থাকি এমন মনে হচ্ছে। সো এটা জুম করা যায় না, ওকে। এটা হচ্ছে ঢাকা সিটি আর এটা দুবাই। দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে -10 ডিগ্রি, এত উপরে আমরা উঠে গেছি। উপরে মেবি ওয়েদারটা হচ্ছে ঠান্ডা থাকে। জুম করে দেখি কোথায় আছি। এখন আমরা ঢাকা ছেড়ে যাইনি। তো আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি। আমার সাথে একজন আপু বসছিল, উনি কেক নিয়ে আসছে। এখনও তো বিমান থেকে খাবার দেয় নাই, আর এখানে ফ্রি কিছুতে পাওয়া যায় না, সব কিছু পে করতে হয়। আপু কেক নিয়ে আসছে আমাকে সাথেছে। সো খাবার জিনিস না করে আর পারি না, আমিও নিলাম এক পিস। এখন কি একটা অ্যানাউন্সমেন্ট দিবে মেবি। অ্যানাউন্সমেন্ট দেওয়ার কালীন হচ্ছে এটা মনিটরে কাজ করে না। তো যাই হোক, আমরা একটু বাইরের ভিউটা আবার দেখি। বাইরের ভিউটা মাশাআল্লাহ হাজা কয়েস। তো এখন আমরা দেখব আমাদের মাথার উপরে এখানে কিছু দেওয়া আছে। এটা হচ্ছে এসি কমানো বাড়ানোর জন্য। বাম দিকে ঘোরালে এটা হচ্ছে আপনার বাতাসটা আর কি আপনার সোজা বেশি পড়বে, আর ডানে ঘোরালে এটা লক হয়ে যাবে। আর এখানে বাটন আছে লাইটের জন্য, প্রেস করলে লাইট জ্বলবে, এটা আবার অন অফ করা যায় আর কি। আর এটা হচ্ছে মাঝখানের সিটে যিনি বসবে, 3 সিটের জন্য 3টা লাইট, 3টা ফ্যান। আর এখানে স্মোকিং সাইন দেওয়া আছে, স্মোকিং করা যাবে না বিমানের ভিতরে। একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে বাঙালি স্মোকিং করার জন্য হচ্ছে কেবিন ক্রুর সাথে কন্ট্রোভার্সি, লাইক ঝগড়া চলে গেছে আর কি। আচ্ছা অবস্থা আমাদের। যাই হোক, বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। নাও আমরা মনিটরে আবার ফিরে আসছি, দেখি আরও কী কী দেওয়া আছে সেগুলো আমরা দেখি। এখানে দুবাই সিটি দেওয়া আছে, দুবাই সিটির পিক লাইক আছে বুর্জ খলিফা, ওকে। সো এটা হচ্ছে দুবাই সিটি, দুবাই। এটা মেবি বিভিন্ন ট্যুরিস্ট প্লেস, এই সিটির ব্যাপারে এখানে ডিটেলস দেওয়া। সো আপনারা সবগুলো দেখে নেবেন। সুবহানাল্লাহ, সো নাইস। এখানে আরও ভিতরে গেলে ডিটেলস দেওয়া আছে ও দুবাই সিটির যে প্রত্যেকটা প্রজেক্ট, ওই প্রজেক্টগুলোর এখানে ডিটেলস দেওয়া আছে, একে একে দেখে নিচ্ছি সবগুলো। ওকে, সো এটা কি মসজিদ, মাশাআল্লাহ অনেক সুন্দর দোকান। ওকে, ব্যাক করলাম, ব্যাক করে আবার চলে আসলাম। এখানে হচ্ছে রিসিপ্ট, আপনি যা কিছু এখান থেকে কিনবেন প্রয়োজনে রিসিপ্ট নিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে দেখি একটা অ্যাড শো করবে মেবি, ইয়েস এখানে একটা অ্যাড আসছে, ভিডিওটা দেখি। আন্তালিয়া সিটির নাম মেবি, দেন হচ্ছে বদ্রুম, দেন ত্রাভজুন, দেন করফু, মাইকোনোস, দেন সান্তোরিনি, দেন অলভিয়া, দেন ভাথুমি, দেন দুব্রোভনিক, দেন Tivan. So ad has closed now. দেখি নেক্সট কি আছে। এখানে মুভি দেওয়া আছে, বিভিন্ন হলিউড মুভি। এখানে আপনি যেটাই চাবেন সেটাই হচ্ছে পে করতে হবে। দিস ইজ দ্য প্রবলেম, কোনো কিছুতে ফ্রি দিবে না। এই যে এখানে যা দেখছেন, ভিতরে গেলাম, এইটাও হচ্ছে পে করতে হবে। হাদা মুশকিল।
এটা কি ইন্ডিয়ান মুভি? বলেন, বিমানে আসছে ইন্ডিয়ান মুভিও টাকা দিয়ে দেখতে, ওটা কি মানা যায়? এখানে হচ্ছে বিভিন্ন সং, গান শুনবেন তাও পে করতে হবে। ওয়াল্লাহ হাবিবি হাদা মুশকিল। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আমরা কি দেখতে পারি? নেক্সট এখানে হচ্ছে নিউজ দেওয়া আছে, বিভিন্ন নিউজ পেপার আপনি এখানে পড়তে পারেন। আচ্ছা, এখানে জার্নাল পড়ে লাভ নাই, ব্যাক করলাম। সরি, একবারে ব্যাক হয়ে গেছে। দেন এখানে গেমস আছে, চাইলে গেমস খেলতে পারবেন, বাট ইউ হ্যাভ টু পে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু এনশিওর টু গিভ মানি ইফ ইউ হ্যাভ অ্যাভেলেবল। ওকে, এখন আর কি দেখবো? এখন আর দেখার মতো কিছু নাই, পাওয়ার অফ করে দিলাম। অ্যান্ড ওয়ান্স এগেইন বাহিরের ভিউটা একটু দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখন তো অনেক উপরে আছে বিমানটা, সো বাহিরে সাদা সাদা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, দো দ্য ব্লু স্কাই। নেক্সট দেখি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ক্যাটালগ, এখানে হচ্ছে বিয়ারের কিছু লিস্ট দেওয়া। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস ইউ হ্যাভ টু বি পে অ্যান্ড ইট উড বি মাচ, বিকজ অল আর হিয়ার ইজ ফরেন। ওকে, এখানে কিছু স্ন্যাক্সের দেওয়া আছে, চাইলে স্ন্যাক্স নিতে পারেন, বাট ইউ হ্যাভ টু পে। এত টাকা দেওয়া, টিকিট কাটলাম, বাট বিমান থেকে কিছু দিচ্ছে না। বিমানে আসছি তাও আমাদের পে করতে হবে, কি প্রবলেম বলেন? যাই হোক, এটা রেখে দিলাম। কি ব্যাপার, এটা ঢুকছে না কেন, যাচ্ছে না কেন? ওকে, ডান। নাও আমরা দেখবো আমরা কোথায় আসছি, একটু ট্র্যাক করে দেখি ম্যাপটা। লোড নিচ্ছে। ওকে, দেন ডিরেকশন দিলাম, তারপর জুম করে দেখি। এখনও ইন্ডিয়া পার হয়নি, মেবি কলকাতাতে আছি। হ্যাঁ, ইন্ডিয়া এত বড়, ইয়াল্লা আজা কাবির। কলকাতার উপর দিয়ে চলে যাচ্ছি। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের না থাক বললাম না, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ইফ ইউ নো ইউ নো। ওকে, নেক্সট কি আছে দেখিনি। এখানে হচ্ছে মেনিউ, আমরা যেটা একটু আগে দেখলাম ক্যাটালগে। সো এখানেও তেমনি করে ডিটেলস দেওয়া আছে, সব কিছু এখান থেকে অর্ডার করতে পারবেন। ওলা কিটক্যাট দেওয়া আছে এখানে, চকলেট। চকলেট আমার যদিও অনেক পছন্দ, বাট এখন তো এমনিতেই মন খারাপ। এখানে সব কিছু দেওয়া আছে, ছোট বড় বা আপনি কি সাইজ নিতে চান, ওইটা নিতে চান, মানে ওইভাবে আর কি অর্ডার করতে পারবেন। এখানে দেওয়া আছে কোন কারেন্সি তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে। ওকে, নেক্সট যে রিসিপ্ট, ব্যাক করলাম, ব্যাক করে দেন আবার হচ্ছে এখানে একটু এক্সপ্লোর করি আমরা টিভি সিরিজ কী কী দেখতে পারবো। এখানে সেটাও দেওয়া আছে, কিডস আইটেম দেওয়া আছে, তারপরে নিউজ দেখতে পারবেন, HBO ম্যাক্স, এখানে হলিউডের মুভিও দেখা যাবে। দেন হচ্ছে এখানে ডকুমেন্টারিজ দেখা যাবে, যেগুলো ইন্টারন্যাশনাল ফেমাস ডকুমেন্টারি অ্যান্ড মিনিংফুল, সেগুলো এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন যদি টাকা থাকে। এখানে একটি ডকুমেন্টারি দেখতে পাচ্ছেন, ভিতরে এটা ইয়ে আছে বেসিক প্যাকেজ, আপনি কীভাবে নিতে চান এখানে দেওয়া আছে, সব কিছু দেখতে পারবেন। তো আমি জাস্ট এটা ডিটেলস দেখছি, আমার তো বিমানে উঠে এত কিছু দরকার নেই। আই থিঙ্ক এগুলো দেখা উচিত না বিমানে, কারণ দিস ইজ হারাম অলসো, উই নো। অ্যান্ড বিমানে এটা হচ্ছে একটা শূন্যভাষী, এই অবস্থায় আল্লাহকে স্মরণ করা ছাড়া আর উপায় নাই। দেন আবার একটু বাইরের ভিউটা দেখে নিলাম। এখন হচ্ছে ট্রেকিং করে দেখি আমরা কোথায় আছি। একটু যদি জুম করি, ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে মেবি হিমালয়া সরি এটা হচ্ছে মাউন্টেন এভারেস্ট। মাউন্টেন এভারেস্টের সর্বোচ্চ যেই শৃঙ্গ সেটা দেখতে পাচ্ছেন। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 29,000 ফিট উচ্চতা, ইফ আই ডোন্ট মেক এনি মিস্টেক।
আই ডোন্ট এনি মিস্টেক। এখানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ উচ্চতা, পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট। এটা হচ্ছে নেপালে অবস্থিত। জুম করলে দেখা যাচ্ছে সাদা সাদা যে জায়গাটা, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কি বলে এটাকে, আইস, বরফ, সবটাই বরফে ঘেরা। এখানে যদি আমরা হচ্ছে জুম আউট করি আমাদের বিমানটা দেখতে পারবো আমরা এখন কোথায় আছি। সো দেখি আস্তে আস্তে জুম আউট করতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিমান, মেবি পাকিস্তানের দিকে যাচ্ছে নাকি। তো বাহিরের ভিউটা যদি আরেকবার দেখি, দেখুন এটা হচ্ছে সর্বোচ্চ উপরে দিয়ে যাচ্ছে বিমানটা। সুবহানাল্লাহ, বাহিরের ভিউটা অনেক সুন্দর। অ্যান্ড আমি শুধু হচ্ছে বাহিরে তাকিয়ে থাকি, একটু পরপর বাহিরে দেখি। ভিতরে তো দেখার কিছু নাই, সবাই বসে আছে, অনেকে ঘুমাচ্ছে। আমি শুধু মেঘগুলো দেখছি, স্তর, এক একটা স্তর মেঘের, এত সুন্দর। জাস্ট আই ক্যান এক্সপ্রেস মাই এক্সাইটমেন্ট, বাট আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ইনশাল্লাহ দেখি সামনে আরও কি আছে। তো এখানে আর একটা অ্যাড চলে আসছে ট্যুরের বিষয়ে, দিস ক্যান বাই ইউর স্পেস টু স্ট্যান্ড। আর এখানে একটা দেখতে পাচ্ছেন একটা অ্যানাউন্সমেন্ট যে এখানে বিমানের ভিতরে চার্জ দেওয়া যাবে না। আর এটা হচ্ছে এখন লোকেশনটা দেখাচ্ছে আমরা কোথায় আছি। এটা একটু টার্ন করে পুরোটা আর্থ আমাদেরকে দেখাবে, পুরোটা আর্থ আমাদেরকে দেখাচ্ছে। অ্যান্ড লোকেশনগুলো দেখাচ্ছে কোথায় কোথায় কোন কোন সিটি নামগুলো। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা কোথায় আছে, এটা জুম ইন করে দেখাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা কোথায় আছে। আর এটার উচ্চতা দেখেন 10,973 মিটার, দ্যাট মিনস 36,000 ফিট উপরে প্রায়। সো এই হচ্ছে অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিমানে স্মোকিং করা যাবে না। সো আমাদের লোকেশনটা আরেকবার দেখাচ্ছে, এটা পাকিস্তানের দিকে যাচ্ছে। আর এখন বাইরের ভিউটা আবার দেখি। লোক বাহিরে মনে হচ্ছে যে একটা আবের থেকে আরেকটা আবে একটা সেতু, এমন বোঝায়। সো হাউ অ্যামেজিং, দিস ইজ সো বিউটিফুল। এই যে একটু জুম করে দেখি আবের অবস্থাটা কেমন হয়। মানে ক্লোজগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো দ্যাটস ওয়াই আমি বারবার জানলার দিকে হচ্ছে ক্যামেরাটা মুভ করতেছি। সো ডোন্ট ফিল ডিসগাস্ট ফর দ্যাট, অ্যান্ড ইফ ইউ ফিল দ্যাট আই অ্যাপোলোজাইজ। আবার চলে আসলাম মনিটরে। আবার হচ্ছে আমাদের লোকেশনটা ট্র্যাক করে দেখাচ্ছে। আমি যদি একটু জুম ইন করি তাহলে আউটসাইড এয়ার টেম্পারেচার দেখতে পাচ্ছেন -42°C। এতক্ষণ জার্নিতে আসলে বসে থেকে বোরিং ফিল করতেছিলাম, সো একটা কফ নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সুগার, আর এটা হচ্ছে মিল্ক এখানে। আর এটা হচ্ছে একটা কাঠি, এই কাঠিটা দিয়ে হচ্ছে সব কিছু মিক্স করে একটু নেড়ে ইয়ে হয়ে যাবে। সো আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি আগে সুগারটা আর হচ্ছে মিল্কটা অ্যাড করে নিচ্ছি। এখন একটু নেড়ে এটা মিক্স করতেছি। সো দেখতে পাচ্ছেন কালারটা, কফির কালার। বিমানে এসে আপনাদেরকে কফি বানানো শিখাচ্ছি। দিস ইজ সো ফানি। কী করবো, অনেক মাথা ব্যথা করতেছিল আসলে বসে থেকে। বিমানে অনেক এসি তো ওভার, তাই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন কফিটা দেখুন, এই ওয়েদারে বসে কফি খাওয়ার ফিলটা কেমন হতে পারে। ক্যান ইউ ফিল ইট? সো কফি খাওয়া শেষ, আবার একটু ক্যামেরাটা টার্ন করলাম। বাইরের ভিউটা অনেক সুন্দর দেখে। এখানে দেখতে পাচ্ছেন শুধু ক্লাউডস অ্যান্ড স্কাই। স্কাইটা অনেক সুন্দর লাগতেছে। ক্লাউডস মনে হচ্ছে যে এটা নিচে আর কিছু নেই এমন মনে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ওমান গলফের উপর দিয়ে যাচ্ছে। সো এটা উচ্চতা অনেক বেশি। আর লোকাল টাইম দেখাচ্ছে এখানে 10:16 বাজে।
সো আমরা জুম আউট জুম ইন করে একটু দেখে নিচ্ছি পুরোটা। দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি জুম করে একটু, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব, এই হচ্ছে করাচি। করাচি সিটিটা দেখুন, উপর নিচ করে দেখে নিচ্ছি। এমন যদি হতো যে আমরা কি বলে যে কোনো কিছু হাতে নিয়ন্ত্রণ করতে পারতাম, ইন্টারেস্টিং না? আর এটা কি, এটা মেবি হচ্ছে কোনো দ্বীপ, সাগরের পার। এখানে মোস্ট প্রবাবলি এটা মালদ্বীপস। মালদ্বীপসের ইয়েটা অনেক সুন্দর, যেই কোস্ট লাইন, কোস্ট এরিয়াটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন সবাই তো মালদ্বীপসে ঘুরতে যায়। ওকে, আমার তো ফিজিক্যালি যাওয়ার সুযোগ হয়নি, তাই এখানে দেখে নিচ্ছি। দিস ইজ সো ফান। ওকে, টেক ইট ইজি ব্রো, ডোন্ট ফিল ডিসগাস্টিং ফর দিস। এখন এটা জুম আউট করি, জুম আউট করে হচ্ছে একটু দেখি ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা দেখাচ্ছে, এই হচ্ছে অবস্থা। Now we have came to the Dubai. As you can see, নিচে দেখা যাচ্ছে দুবাইয়ের মরুভূমি। একটু ঝুম করে আসলে বেশি একটা আসে না, কারণ নিচে তো শুধু বালি, তো একটু ব্লারি হয়ে যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে রোড দেখা যাচ্ছে। এটা দুই একটা বাসা। আমরা যদি সামনে আরো যাই আরো দেখতে পারবো সিটিতে। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিটির কাছে চলে আসছি। ছোট ছোট বাড়িঘর, যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর কি। এখন দেখতে পাচ্ছেন এটা দুবাই এয়ারপোর্ট। এটা হচ্ছে দুবাই সিটি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দুবাইয়ের একটা দ্বীপ, মেবি আর্টিফিশিয়াল। দেখুন তাদের কত টাকা আর কত পাওয়ার। এখানে দেখতে পাচ্ছেন কিছু শিপ দেখা যাচ্ছে, আর ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল যেই দ্বীপটা, তারা এটা নিজেরা তৈরি করেছে এখানে। সো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করব দুবাইতে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব ইনশাল্লাহ। এখানে আরও নিচে যাচ্ছে, নিচে যত দূর যাচ্ছে আমাদের প্লেনটা, ততটাই হচ্ছে আরও ক্লিয়ার আসতেছে ভিউটা। আমরা আরও সামনে এগিয়ে গেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই সিটি। আসলে অনেক দূর, আমি জুম করে যতটুকু পারছি দেখাচ্ছি। আই নো দ্যাট সিটিটা হচ্ছে ক্লিয়ার আসছে না, ব্লারি দেখাচ্ছে। সো আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন এখানে উঁচু উঁচু বিল্ডিংগুলো, দূর থেকে তো আর বেশি একটা বোঝা যাচ্ছে না, তাই একটু জুম করে দেখালাম। কিছুক্ষণের ভিতরে আমরা ল্যান্ড করব। তো এটা হচ্ছে দুবাই সিটির পাশ দিয়ে যাচ্ছে। আর আমি যদি একটু জুম করে দেখেন, এখন আরও নিচে নেমেছে বিমানটা। দেখুন ওখানে গাড়ি দেখা যাচ্ছে রাস্তায়, দেখুন নিচে নামতেছে, এখন ল্যান্ড করবে বিমানটা। এই পাশে হচ্ছে এয়ারপোর্টের পাশে, যেহেতু এটা অনেক বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটের ভিতরেই 2-3টা বিমান ল্যান্ড করে অ্যান্ড হচ্ছে টেক অফ করে। তো এই জন্য এই পাশে বাড়িগুলো হচ্ছে ছোট ছোট, কারণ বড় বিল্ডিং করলে তো প্রবলেম হবে। তাই সিটিটা হচ্ছে একটু দূরে আর এয়ারপোর্টটা একটু সাইডে আর কি। সো এখন দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে ল্যান্ড করতেছি। সো এই পাশে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি চলতেছে এখানে। সো দ্য এয়ারপ্লেন ল্যান্ডিং রাইট নাও। দেখতে পাচ্ছেন ওখানে কত বিমান, সুবহানাল্লাহ।
কতগুলো, মনে হচ্ছে যে এখানে আমরা বিমানের জাদুঘরে চলে আসছি। যতটুকু দেখা যাচ্ছে শুধু বিমান আর বিমান এখানে স্টপ করে আর কি। যাই হোক, সো আমরা এখন ল্যান্ড করলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইনশাল্লাহ। নেক্সট পার্ট হচ্ছে দুবাই থেকে যাব সৌদি আরব হাইল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যদি হচ্ছে ওইটা রিজিওনাল। তো হোয়াট এভার, ততটুকু পর্যন্ত আপনারা আশা করি দেখতে থাকবেন। নেক্সট পার্ট আমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি অনেকে অনেক কিছু এক্সপ্লোর করতে পারছেন, সামথিং নিউ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও ডিটেলস বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলে এটা যতটুকুই দেখা যাচ্ছে শুধু বিমান আর বিমান, একটু পরপর একটা ল্যান্ড করে, একটু পরপর একটা টেক অফ করে। সো আর কথা না বাড়াই, আজকে এনাফ আই থিঙ্ক। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো ফেসবুক পেজ, টিকটক অলসো। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।